দেশে থামছে না হামের সংক্রমণ। ৫ মাসে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯১৫ জনের। আক্রান্ত ও উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ১,৪২,০০০-এর বেশি মানুষ। আক্রান্তদের বড় অংশই ৫ বছরের কম বয়সী শিশু। টিকাদান কর্মসূচি জোরদার করেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি। টিকার ঘাটতি, নিয়মিত টিকাদান থেকে বাদ পড়া শিশু এবং অপুষ্টিকে বড় চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত সীমা প্রধানের প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন সোহেল আতিফ। একদিকেই সরকারি হিসেব বলছে হামের টিকাদান আওতা বেশ ভালো, কিন্তু হাসপাতালের চিত্র বলছে হাম নিয়ে এখনও হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে একের পর এক শিশু। গেল 15ই মার্চ থেকে দেশে নতুন করে শুরু হয়েছে হামের প্রাদুর্ভাব। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে হামের উপসর্গ দেখা দিয়েছে ১,৪২,৭৯৭ জনের। এর মধ্যে হাম নিশ্চিত হয়েছে ১৭,৮৮০ জনের শরীরে। হামের উপসর্গ ও নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯০৮ জনের। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৯ জনের, আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৮০৯ জনের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর তথ্য অনুযায়ী প্রাদুর্ভাবের শুরুতে আক্রান্তের প্রায় ৭৯% ছিল ৫ বছরের কম বয়সী শিশু। ঠিক এই সময়ের মধ্যে হামের টিকা পায়নি প্রত্যন্ত এলাকার শিশুরা, এমনটাই বলছেন মায়েরা। বাসা তো মাদারীপুর জেলা কালকিনি থানা, ওইখানে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার আর রোববার টিকা দেয়, তো টাইম ছিল না, তারা টিকা দেয়নি। 4 মাস পর্যন্ত যে বাচ্চাগো টিকা পায় ওইগুলো দিয়েছি, তারপর তো 9 মাসে পাইতো। 9 মাসে যেই পড়ছে এই হাম হয়েছে। আমাদের হামের সংক্রমণ ঠেকাতে 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুদের জন্য জরুরি MR টিকা কর্মসূচি শুরু করেছে সরকার। প্রথম ধাপে 18 জেলার 30টি উচ্চ ঝুঁকিপূর্ণ উপজেলা ও পৌরসভায় শুরু হয় এ কার্যক্রম। পরে তা সম্প্রসারণ করা হয় সারা দেশে। তবে সরকারি হিসেবে বিশেষ এই কর্মসূচিতে লক্ষ্যমাত্রার প্রায় 93% অর্জিত হলেও এখনও টিকার আওতার বাহিরে রয়েছে শিশুরা, যার ফলে হামের সংক্রমণ কমছে না এবং প্রচারেরও ঘাটতি রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখনও প্রত্যন্ত অঞ্চলে থাকার কারণে তারা টিকা পায় নাই। কেন পায় নাই? নিশ্চয়ই তারা এই স্বাস্থ্য সংকটের মেসেজটা পায় নাই যে জন্ম নিলে পরে শাল দুধ খাওয়াতে হবে, মায়ের বুকের দুধ খাওয়াতে হবে 6 মাস, সময় মতো টিকা দিতে হবে। এই মেসেজগুলি কিন্তু তারা পায় নাই। তো আমাদের কথা হচ্ছে যে আমরা কিন্তু অনেক আগে দেখতাম যে রিকশার পিছনে লেখা থাকতো আপনার শিশুকে টিকা দিন সুরক্ষার জন্য। আপনি দেখবেন এই স্টিকারগুলি নাই। 2024 ও 2025 সালে MR টিকার সরবরাহের ঘাটতি এবং টিকা থেকে বাদ পড়া শিশুদের কারণে তৈরি হয়েছে এক বিশাল ইমিউনিটি গ্যাপ। অপরদিকে শিশুদের অপুষ্টি ও মায়েদের পর্যাপ্ত বয়স পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 15 দিন আগে 15 বছরের একটা মা তার 21 দিনের শিশুকে নিয়ে আসছে। এই শিশুটা হামে আক্রান্ত, মানে একটা নবজাতক হামে আক্রান্ত। এটা খুবই একটা সিরিয়াস ব্যাপার। মাটা নিজেও একটা শিশু। 15 বছরের যেই মা, তাকে আপনি কি বলবেন? শিশু। তাহলে এই 15 বছরের মা যখন নিয়ে আসলো, আমরা খুব আতঙ্কিত ছিলাম যে এই নবজাতক হয়তো খুব খারাপ হয়ে যাবে। WHO এর মতে হাম নিয়ন্ত্রণে প্রতিটি এলাকায় 2 ডোজ টিকার অন্তত 95% কাভারেজ প্রয়োজন। পাশাপাশি অপুষ্টিও বাড়াচ্ছে জটিলতার ঝুঁকি। আইয়া হাসপাতালে ভর্তি আছি, এখন একটু কমছে। হামের টিকা দেয়নি, এখন মনে পাবে। আমার বয়স 17 ছিল। আর বুকের দুধ 24 ঘন্টা পরে দিছি, মানে দুধ ছিল না, পরে 24 ঘন্টা পরে নামছে, তখন খাওয়াইছি। এ সময় বিশেষজ্ঞরা বলছেন শুধু টিকাদানের হার বাড়ালেই হবে না, কোন এলাকায় কোন শিশু টিকা পায়নি সেই তালিকা তৈরি করতে হবে এবং তাদেরকে দ্রুত টিকার আওতায় আনতে হবে। একই সঙ্গে অপুষ্টি দূর করা, মায়েদের সচেতন করা এবং মানুষের চলাচলের কারণে সংক্রমণের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানোর উপরও জোর দিতে হবে। সীমা প্রধান, চ্যানেল এস, ঢাকা।